ইমামতি ও কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা, বা এটা যৌক্তিকতা আছে? জি ভাই, ইমামতি এবং টাকা, এই কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে আসছেন, আপনি তো এই কথা বলবেনই। দেখেন ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যখন পাইছেন, খেলাফত পাইছেন, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। এরই মধ্যে একদিন দোকান খুলতে যাচ্ছেন। তখন এইটি সম্ভবত বুখারীতে বর্ণিত হয়েছে এবং ডক্টর আলী আস-সাল্লাবী তার ইতিহাসের বেশ কয়েকটা বইতে উল্লেখ করেছেন। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, দেখে বলছেন যে আপনি কই যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন? বলে যে দোকান খুলতে যাচ্ছি বাজারে, আমার ব্যবসা খুলতে যাচ্ছি। বলে যে আপনি যদি ব্যবসা খুলতে যান রাষ্ট্র দেখবে কে? তো উনি বললেন যে ভাই, আমার তো পরিবার আছে, তোমাদের রাষ্ট্রের জন্য যদি সারাদিন ব্যয় করতে হয় বা পুরো সময় দিতে হয়, তো আমার পরিবার কিভাবে চলবে? তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার অর্থমন্ত্রী, তাদের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেয়া হতো ইসলামী রাষ্ট্র পরিচালনার বিনিময়ে। কোরআন হাদিস কি সাহাবীরা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি? কোনো সন্দেহ আছে? যাদের সামনে কোরআন নাজিল হয়েছে ওনারা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি? তো তারা যদি দিনই কাজ, এমন কোন দিনই কাজ যে কাজের জন্য সারাটা দিন ব্যয় করতে হয় বা অন্য কাজ করলে আর এটা হয় না, সেরকম কাজ করে বিনিময় নেওয়াকে জায়েজ বলেছেন। অতএব কোরআন হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে। এটা না জায়েজের ফতোয়া এদেশের সবচাইতে জোরালো ভাবে যারা দেয় তাদের নাম হলো হেজবুত তাওহীদ। একটু আগে যে গ্রুপটার কথা বলছি, এরা আলেমদেরকে গালি দিয়ে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রশ্ন হলো, হেজবুত তাওহীদের যে কোটি কোটি টাকার বই পুস্তক বিতরণ, এটা সেটা এই সমস্ত সম্মেলনের খরচের টাকা, এটা কোত্থেকে আসে? এর কোনো উত্তর আছে? একটা মাহফিল করতে আমাদের গ্রামের মানুষ কত কষ্ট হয়, আর এরা এক একটা প্রোগ্রাম করে, এদের কোনো অনুসারী নাই, কিন্তু কোটি কোটি টাকা কোত্থেকে পায়? সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি ভীত শ্রদ্ধা ভাব তৈরি করার জন্য ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে তারা এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে গালিগালাজ করে, যাতে করে মানুষ আলেমদের থেকে ভীত শ্রদ্ধা হয়ে যায়। ইমাম সাহেবরা যদি বলেন যে বেতন টেতন দেব না, আপনি কাজ কাম করেন আর আইসা অবসর সময় ইমামতি করেন, তখন মসজিদগুলোর কি অবস্থা হবে বলেন? মসজিদগুলোতে কোনো জামাত হবে ঠিক মতো? জোহরের নামাজ দেখা গেল 1:30টার জামাত, ইমাম সাহেব 2টার পরে আসবে, বলবো যে আমি খেতে কাজ করতেছিলাম। আপনার কিছু বলার অধিকার থাকবে? এই জন্য এটা জায়েজ আছে ইসলামের স্বার্থে। জি।